মোহ বনাম বাস্তব। একাকিত্বের মহাজাগতিক সত্য হলো আমরা এই বিশাল ব্রহ্মাণ্ডে একজন নিঃসঙ্গ মুসাফির। মায়ের গর্ভ থেকে যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম তখন আমরা একাই ছিলাম, আর যেদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তের পথে পাড়ি দেব সেদিনও আমাদের সাথে কেউ থাকবে না। এমনকি আপনার নিজের ছায়াও অন্ধকারে আপনার সঙ্গ ত্যাগ করে। এই আসা আর যাওয়ার মাঝখানের যে সময়টুকু, যাকে আমরা জীবন বলি, সেখানে আমরা মায়ার এক অদৃশ্য চাদর জড়িয়ে নিই। আমরা পাগলের মতো খুঁজতে থাকি এমন একজনকে যে আমাদের বুঝবে, আমাদের আগলে রাখবে। কিন্তু মনস্তাত্ত্বিক বাস্তবতা হলো, আপনি যার কাঁধে মাথা রেখে শান্তির খোঁজ করেন সে নিজেই নিজের জীবনের হাজারো অস্থিরতা আর অপূর্ণতার ভারে জর্জরিত। একজন তৃষ্ণার্ত মানুষ কি কখনো অন্য তৃষ্ণার্তকে জল দিতে পারে? কখনোই না। আপনার অস্তিত্ব রক্ষার বর্ম, আপনার মানসিক শান্তির একমাত্র উৎস আপনার ভেতরেই সুপ্ত অবস্থায় রয়েছে। অন্যের হৃদয়ে বাড়ি বানানো ভুল। অন্য কেউ আপনার জীবনে এসে আপনার সব শূন্যতা পূরণ করে দেবে, এই ভাবনাটি হলো মরীচিকার পেছনে আমৃত্যু ছুটে চলার মতো এক আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের প্রত্যেকের মনের গভীরে এমন একটি গোপন প্রকোষ্ঠ থাকে, যেন এক অব্যক্ত বেদনার পঞ্চম ঘর, যেখানে আমরা আমাদের সেই সব ক্ষত লুকিয়ে রাখি যা কাউকে বলা যায় না। এই ক্ষত সারানোর দায়িত্ব যখন আপনি অন্য কাউকে দেন, তখন আপনি নিজের অজান্তেই তার দাসে পরিণত হন। মানুষের মন হলো নদীর স্রোতের মতো বা পরিবর্তনশীল বাতাসের মতো। আজ যে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, কাল হয়তো কোনো অজানা মোহে সে আপনাকে মাঝপথে ফেলে চলে যাবে। আপনার সুখের রিমোট কন্ট্রোল যদি অন্য কারো হাতে থাকে, তবে সে হাসলে আপনি হাসবেন, আর সে মুখ ফিরিয়ে নিলে আপনি অন্ধকারে তলিয়ে যাবেন। এই পরাধীন জীবন কি সত্যি আপনার কাম্য?